الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بآدابه أما بعد ولا يميز واحد واثنان استغناء بلفظ التمييز عنهما مثل رجل ورجلان لإفادته النص المقصود بالعدد ولا يميز তামিজ আনা হবে না ওয়াহিদুন ওয়া ইসনানে ওয়াহেদ এবং ইসনানের ইস্তিগনাআন অমুখাপেক্ষী হওয়ার কারণে বিলাব্দিত তামিজি তামিজের শব্দের সাথে আনহুমা উভয় থেকে মানে এক এবং দুই থেকে এক এবং দুই এর এমনি মূল কথা হলো এক এবং দুই ওয়াহেদ ইসনান এগুলাকে উল্লেখ করা হবে না মাদুদকে উল্লেখ করা হবে শুধু এটা হচ্ছে মূল উদ্দেশ্য তবে যেটা মানে রজুলুন বলা হবে ওয়াহেদ আর বলা দরকার নেই রজুলানে বলা হবে ইসনানে বলার দরকার নেই তাহলে আমরা উল্লেখ করলাম কাকে তামিজকে মুমাইয়াজকে উল্লেখ করি নাই কিন্তু এখানে এই ইবারত ওয়ালা ইউমাইয়াজু ওয়াহিদুন ওয়া ইসনানে ইস্তিগনাআম বিলাফযিত তামইজ আনহুমা ইবারতের দুই অংশ দুই রকম অর্থ দিচ্ছে পরস্পর বিপরীত এরকম দেখেন প্রথম অংশ দ্বারা কি বোঝা যাচ্ছে ওয়ালা ইউমাইয়াজু ওয়াহিদুন ওয়া ইসনানে এক এবং দুই এর তামিজ আনা হবে না তার মানে এক এবং দুইকে উল্লেখ করা হবে তার তামিজকে উল্লেখ করা হবে না ওয়াহিদুন রজুলান বলা হবে না অথবা রজুল মানে এক কথায় তামিজ উল্লেখ করা হবে না ইসনানে রজুলানে বলা হবে না শুধু ওয়াহেদ বলা হবে ইসনানে বলা হবে তামিজকে উল্লেখ করা হবে না এটা হচ্ছে ওয়ালা ইউমাইয়াজু ওয়াহিদুন ওয়া ইসনানে ওয়াহেদ এবং ইসনানের তামিজ উল্লেখ করা হবে না কিন্তু এর পরের অংশ যেটা মফুলে লাহু কারণ বর্ণনা করতেছে ইস্তিগনাআন অমুখাপেক্ষী হওয়ার কারণে বিলাফযিত তামইজি তামিজের শব্দের সাথে তামিজ শব্দের মাধ্যমে তামিজ শব্দের সাথে অমুখাপেক্ষী হওয়ার কারণে আনহুমা এক এবং দুই থেকে এখান থেকে বোঝা যাচ্ছে যে কি তামিজকে উল্লেখ করা হবে সেটা উল্লেখের মাধ্যমে অমুখাপেক্ষী হয়ে গেছে এক আর দুইকে উল্লেখ করার দরকার নেই মানে তামিজকে উল্লেখ করা হবে তামিজ যখন উল্লেখ করলাম এক দুই থেকে অমুখাপেক্ষী হয়ে গিয়েছে কারণ তামিজ যেটা উল্লেখ করলাম সেটার ভিতরে এক আর দুইয়ের অর্থ আছে রজুলুন মানে একজন পুরুষ তার এককে উল্লেখ করার প্রয়োজন নাই রজুলানে দুইজন পুরুষ দুইকে উল্লেখ করার প্রয়োজন নাই ইস্তিগনাআন থেকে বোঝা যাচ্ছে যে কি উল্লেখ করা হবে যে মাদুদকে আদতকে উল্লেখ করা হবে না আর এর আগে এবার দ্বারা বোঝা যাচ্ছে এক আর দুইকে উল্লেখ করা হবে মানে আদতকে উল্লেখ করা হবে মাদুদকে উল্লেখ করা হবে না পরস্পর বিপরীত না আচ্ছা মুসান্নিফের মূলত উদ্দেশ্য হলো উল্লেখ করা হবে মাদুদকে তামইজকে মুমাইয়াজকে উল্লেখ করা হবে না কারণ সেই অর্থটা আমরা ওয়ালা ইউমাইয়াজু ওয়াহিদুন ওয়া ইসনানে থেকে কিভাবে নেব সেখানে দ্বারা বোঝা যাচ্ছে এক আর দুইকে উল্লেখ করা হবে তামিজকে উল্লেখ করা হবে না দেখেন এটা দ্বারা আমরা এভাবে অর্থটা নিতে পারি এখানে এক এবং দুই এর তামিজ উল্লেখ করা হবে না ওয়ালা ইউমাইয়াজু এর অর্থ হলো ওয়ালা ইউজমাউ বাইনাহুমা উভয়ের মাঝে একত্রিত করা হবে না এক এবং দুই আর মাদুদ তামিজ রজুলুন রজুলানে ওয়াহেদ ইসনানে রজুলুন রজুলানে এই দুটাকে একত্রিত করা হবে না এটা হলো উদ্দেশ্য এখন একত্রিত না করার দুই ধরন হতে পারে একটা হলো এক এবং দুইকে উল্লেখ করলাম তামিজকে উল্লেখ করলাম না তাহলে একত্রিত করি নাই অথবা তামিজকে উল্লেখ করেছি এক আর দুইকে উল্লেখ করি নাই তো এখানে লা ইউমাইয়াজু বা মানে লা ইউজমাউ এক এবং দুই দুই এরপরে মাদুদ যেগুলো আছে এগুলাকে উল্লেখ করা হবে না তো উল্লেখ করা যদি না হয় এরা দুইভাবে হতে পারে না উল্লেখ না করাটা একটা হলো এক দুইকে উল্লেখ করা হবে তামিজ উল্লেখ করা হবে না তামিজ উল্লেখ করা হবে এক দুইকে উল্লেখ করা হবে না এখানে দ্বিতীয়টি উদ্দেশ্য মানে এক এবং রজুলুন রজুলানে মাদুদ রজুলুন রজুলানেকে উল্লেখ করা হবে ওয়াহেদ ইসনান উল্লেখ করা হবে না কেন উল্লেখ করা হবে না ইস্তিগনাআন অমুখাপেক্ষী হওয়ার কারণে বিলফযিত তামইজি তামিজের শব্দের সাথে আনহুমা এক আর দুই থেকে দেখেন রজুলুন যদি বলি সেখানে ওয়াহিদুন সহ আছে রজুলানে বললে এখানে ইসনানে সহ আছে তাহলে রজুলুন রজুলানের ভিতরে যেমনি ভাবে জিন্স আছে রজুল মানে পুরুষ রজুলানে দুজন পুরুষ তেমনি ভাবে এক আর দুইও আছে তাহলে আর রজুলুন রজুলানে উল্লেখ করলে এক আর দুই উল্লেখ করার প্রয়োজন নাই সে কারণে উল্লেখ করা হবে তামিজকে এখানে দ্বিতীয়টি মুরাদ উল্লেখ তামিজকে করা হবে আদতকে উল্লেখ করা হবে না কারণ এক আর দুইয়ের ভিতরে এমনি ওয়াহিদুন ইসনানে বলা যায় তো ওয়াহিদুন ইসনানের জায়গায় যদি ওয়াহিদুনের জায়গায় যদি আমি রজুলুনকে বসাই ইসনানের জায়গায় যদি রজুলানেকে বসাই তো রজুলুনে এক এটার অর্থ দেবে আবার জিন্সের অর্থ দেবে রজুলানে দুইয়ের অর্থ দেবে আবার এটা কোন প্রকার দুই সেটার অর্থ দেবে তাই সংখ্যার কোনো প্রয়োজন নাই আচ্ছা এরপরে দেখেন কেউ যদি প্রশ্ন করে এখানে বলা হচ্ছে কি এক এবং দুই এবং তাদের তামিজের মাঝে একত্রিত করা হবে না
কিন্তু আমরা দেখি অনেক জায়গার মধ্যে একত্রিত আছে, যেমন নাফখাতুন ওয়াহিদাতুন, ইলাহু ওয়াহিদ, ইলাহাইনি ইসনাইনি। তো এইভাবে তো এক এবং দুইয়ের মাঝে তাদের তামিজের মাঝে একত্রিত হচ্ছে। তা আমরা বলবো যে যদি যেখানে ইলাহু ওয়াহিদ এখানে মুমাইয়াজ তামিজ নয়, ইলাহাইনি ইসনাইনি মুমাইয়াজ তামিজ নয়, নাফখাতুন ওয়াহিদাতুন এখানে মুমাইয়াজ তামিজ নয়। পরে যেটা আছে সেটা হয়তো সিফতে মুদিহা অথবা তাকিদ, পরেরটা মুমাইয়াজ তামিজ নয়। ঠিক আছে, সেই হিসেবে উল্লেখ করা যাবে। তখন আমাদেরকে আদতকে পরে নিয়ে যেতে হবে, যেটা পরে চলে যাবে 1 এবং 2, সেটা হয়তো সিফত হবে না হয় তাকিদ হবে, মুমাইয়াজ তামিজ হবে না। আচ্ছা, কেউ যদি এখানে কি কারণে হবে না, এখানে সিফতে মুদিহা কিংবা তাকিদ হচ্ছে কি কারণে, তাকিদ আর সিফতে মুদিহা হওয়ার কারণে, কারণ হচ্ছে কারণ রজুলুন ওয়াহিদুন অথবা নাফখাতুন ওয়াহিদাতুন, ওয়াহিদাতুনের যে অর্থ দিচ্ছে সেটা আগেরটার মধ্যেও আছে। তাহলে যে অর্থটা সিফতে দেয়, যে অর্থটা কোন একটা তাবে দেয়, সেটা যদি আগে থেকে মদবুর ভিতরে থাকে সেটা তাকিদ হয়, সেটা সিফতে মুদিহা হয়। নাফখাতুনের অর্থ ওয়াহিদাতুনের অর্থ যেহেতু নাফখাতুনের ভিতরে আছে, ওয়াহিদুনের অর্থ যেহেতু ইলাহুনের ভিতরে আছে, ইসনাইনের অর্থ যেহেতু ইলাহাইনি এর আগে এটার ভিতরে আছে, সে কারণে এগুলো তাকিদ হবে। ঠিক আছে। আচ্ছা, কেউ যদি বলে এরকম হলে তো ওয়াহিদুন রজুলুন বলে, রজুলুন কেও তাকিদ ধরা যায়, কারণ রজুলুন একজন পুরুষ, এটাও তো ওয়াহিদুনের ভিতরে আছে। আর ইসনানে রজুলানে, সেটাও তো রজুলানেকে তাকিদ ধরা যায় ইসনানে থেকে, যেমনি ভাবে রজুলুন ওয়াহিদুন বললে ধরা যাচ্ছে, যেমনি ভাবে রজুলানে ইসনানে বললে তাকিদ ধরা যায়। তা আমরা যদি আদতটাকে আগে নিয়ে আসি, ওয়াহিদুন রজুলুন ইসনানে রজুলানে, তখনও তো তাকিদ ধরা যাবে। আমরা বলবো যে না, তাকিদ ধরা যাবে না। এই কারণে রজুলুনের ভিতরে একও আছে আবার জিন্সও আছে, ওয়াহিদের ভিতরে শুধু এক আছে। যে একেটা কি, এটা কি পুরুষ নাকি অন্য কিছু, এটার কোনো কিছু এখানে নাই। তাহলে রজুলুনের ভিতরে ওয়াহিদও আছে আবার জিনসিয়তও আছে, আর ওয়াহিদুনের ভিতরে আদত আছে, জিনসিয়ত নাই। এখন যদি আমরা ওয়াহিদুন রজুলুন বলে রজুলুনকে তাকিদ ধরি, তাহলে রজুলুন যেটা তাকিদ, যেটা উদ্দেশ্য নয়, গায়রে মকসুদ, সেটা আলা হয়ে যাবে না মকসুদ থেকে। কারণ মকসুদ মুআক্কাদ হলো ওয়াহিদুন, মুআক্কাদ হলো মাকসুদ, আর রজুলুন হলো তাকিদ। রজুলুনকে যদি আমরা তাকিদ ধরি ওয়াহিদুন থেকে, যেটা গায়রে মকসুদ তাকিদ, সেটা হয়ে যাবে আলা, কারণ সেটার ভিতরে আদতও আছে, সেটার ভিতরে জিনসিয়তও আছে। আর ওয়াহিদুনের ভিতরে আছে শুধুমাত্র আদত, জিনসিয়ত নাই। ঠিক আছে, সেই কারণে ওয়াহিদুন রজুলুন বলা জায়েজ নাই, রজুলুন ওয়াহিদুন বলা জায়েজ। রজুলানে ইসনানে বলা জায়েজ, ইসনানে রজুলানে বলা জায়েজ নাই। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন কোন একটা আদতকে যদি মারাফা বানাতে চাই আমরা, যেমন সালাসাতু রিজালিন, এখন মারাফা বানাতে হলে আমরা কিভাবে, কি রিজালের শুরুতে আলিফ লাম আনবো নাকি সালাসাতুর শুরুতে আনবো? আহাদা আশারা রজুলান, এটাকে যদি আমি মারাফা জানি, আহাদা আশারা রজুলান, আমার কাছে 11 জন পুরুষ আসলো, 11 জন, এগুলো যদি নির্দিষ্ট হয়ে থাকে তো মারাফা বানাবো কিভাবে? কি রজুলানের শুরুতে আলিফ লাম আনবো নাকি আহাদার শুরুতে নাকি আশারার শুরুতে? আদতকে মারাফা বানানোর নিয়ম, আদতকে মারাফা বানানোর নিয়ম কয়েকভাবে আছে। যদি আদতটা মুফরদ হয়, মুফরদ মানে মুজাফও যদি না হয়, মুরাক্কাবও যদি না হয়, আদত কতগুলা মুজাফ দিয়ে ব্যবহার আছে না? আদতটা যদি মুফরদ হয় মানে মুজাফও যদি না হয়, মুরাক্কাবও যদি না হয়, যেমন নাকি মুজাফ হয় 3 থেকে 9 পর্যন্ত, সেগুলা যদি না হয়, আবার মুরাক্কাবও যদি না হয়, মুরাক্কাব 11 থেকে 19 পর্যন্ত, এগুলা মুরাক্কাব না। আদত যদি এই দুইটা ব্যতীত হয়, তখন ওই আদতকে মারাফা বানানোর জন্য আদতের শুরুতে আলিফ লাম আনা হবে। যেমন নাকি ইশরুনা দিরহামান, ইশরুনাটা কিন্তু মুজাফ না, আবার সেটা আদতে মুরাক্কাবও না। তা কার শুরুতে আনতে হবে মারাফা বানানোর জন্য আলিফ লাম? আদতের শুরুতে বলতে হবে আল ইশরুনা রজুলান, আল ইশরুনা দিরহামান। ঠিক আছে। ঠিক অনুরূপভাবে সালাসাতু ওয়া আরবাউনা রজুলান, 43 জন পুরুষ, সালাসাতু ওয়া আরবাউনা রজুলান। এখন সালাসাতু ওয়া আরবাউনা এটা মুজাফও না, মুরাক্কাবও না, কারণ এগুলো তো মুজাফিলাই নয়। আর মুরাক্কাব দ্বারা মুরাদ হলো 11 থেকে 19 পর্যন্ত, এগুলো তো 11 থেকে 19 এর ভিতরে নাই। তা আমরা মারাফা বানাতে চাইলে কি করব? আদতের শুরুতে আলিফ লাম আনতে হবে, বলতে হবে সালাসাতু ওয়াল আরবাউনা রজুলান। ঠিক আছে। তো যদি আমরা আদতকে মারাফা বানাতে চাই, আর আদতটা যদি মুরাক্কাব না হয়, মুজাফও না হয়, আদতের শুরুতে আলিফ লাম আনতে হবে। আর যদি মুজাফ হয় তাহলে আলিফ লাম আনতে হবে মুজাফ ইলাইহির শুরুতে।
যেমন নাকি সালাসাতু দারাহিমা, যদি মারাফা বানাতে চাই বলতে হবে সালাসাতু দারাহিমি। সালাসাতু রিজালিন, মারাফা বানাতে হলে বলতে হবে সালাসাতুর রিজালি। আদদের শুরু টানা যাবে না। যদি মুজাফ হয় তাহলে মুজাফিলাই শুরু টানতে হবে। মিয়াতু দিরহামিন, সালাসাতু রিজালিন থেকে সালাসাতুর রিজালি। যদি আদত মুজাফ হয়, মারাফা বানাতে চাইলে আমাদেরকে মাদুদের শুরুতে আলিফ লাম আনতে হবে। তো সালাসাতু রিজালিন এটা মুজাফ না, মিয়াতু রজুলিন মুজাফ না, আলফু রজুলিন মুজাফ না। কোন আদত মাদুদের দিকে মুজাফ হয়, কোন আদতটা মুজাফ হয় না, সেগুলো তো আমরা আদত মাদুদের কায়দা একটু আগে করেছি আমরা না। 3 থেকে 10 পর্যন্ত মুজাফ আর মুজাফিলা হয়ে ব্যবহার হয়। মিয়াতুন, আলফুন, মিয়াতানে, আলফানে এগুলা মুজাফ আর মুজাফিলাই হয়ে ব্যবহার হয়। 3 থেকে 10 পর্যন্ত এগুলো হলো আদদে মুরাক্কাব। আর এরপরে মাঝখানে যেগুলো আছে সেগুলো মাতুফালা দিয়ে ব্যবহার হয়, এরকম না। যদি আদতটা মুজাফ হয়ে ব্যবহার হয়, সেটাকে যদি আমরা মারাফা বানাতে চাই, আদদের শুরুতে আলিফ লাম আনা যাবে না, আলিফ লাম আনতে হবে মাদুদের শুরুতে। সালাসাতু রিজালিন মানে 3 জন পুরুষ। তা আমার যদি উদ্দেশ্য হয় নির্দিষ্ট 3 জন পুরুষ, তখন বলতে হবে সালাসাতুর রিজালি। আলিফ লামটা আনতে হবে কোথায়? মাদুদের শুরুতে, আদদের শুরুতে আনা যাবে না। আর যদি আদতটা মুজাফ না হয়, মুরাক্কাবও যদি না হয়, তখন আলিফ লাম আনতে হবে আদদের শুরুতে। যেমন ইশরুনা রজুলান, ইশরুনা আর রজুলা বললে হবে না, আল ইশরুনা রজুলান। কারণ ইশরুনা এটা তো মুজাফ না, আবার সেটা মুরাক্কাবও না। মুরাক্কাব হলো 11 থেকে 19 পর্যন্ত, ঠিক আছে। মুজাফ যদি হয় তখন মাদুদের শুরুতে আনতে হবে। মাদুদের হ্যাঁ হরফ আতফ দিয়ে যেগুলো হয় এগুলো মুরাক্কাব না। মুরাক্কাব দ্বারা মুরাদ হলো 11 থেকে 19 পর্যন্ত। হরফ আতফ দিয়ে যেগুলো হয় সেগুলো, আর যেগুলো মুজাফও না মুরাক্কাবও না সেগুলো, এগুলো সবগুলাতে আমাদেরকে আলিফ লাম আনতে হবে মুজাফের শুরুতে। যেমন ইশরুনা, এখান থেকে বলতে হবে আল ইশরুনা। আহাদু ওয়া ইশরুনা, এখানে বলতে হবে আল আহাদু ওয়াল ইশরুনা। এবার বলতে হবে। 2 প্রকার বুঝছেন তো না? আচ্ছা, কখনো কখনো মুজাফ আর মুজাফিলাই উভয়ের শুরুতে আলিফ লাম আসে। আচ্ছা, মুজাফ মুজাফিলাই হলে আলিফ লাম কার শুরুতে আনতে হবে? যে মুজাফিলাই এর। এখন কখনো কখনো উভয়ের শুরুতে আসে আলিফ লাম, যেমন আস-সালাসাতুল আসওয়াবি। এটা নিয়ে আমরা ইজাফতের মধ্যে কুফি এবং বিসরিদের মাঝে ইখতিলাফ করেছিলাম না? আস-সালাসাতুল আসওয়াবি জায়েজ আছে কিনা, আস-সালাসাতুল আসওয়াব জায়েজ আছে কি না, এটা নিয়ে অনেক ইখতিলাফ করেছি। কুফিদের মতে এটা কিয়াসান, আর বিসরিদের মতে, জমহুরের মতে এটা কখনো কখনো আসে, তবে এটা শাজ। আবার অনেক ধরনের ব্যাখ্যাও আছে। 2 প্রকার আদত গেল। 3 নম্বর হলো যদি আদতটা মুরাক্কাব হয়। মুরাক্কাব 3 থেকে 11 থেকে 19 পর্যন্ত, যেগুলা মাবনি 12 ব্যতীত, 12 এর প্রথম অংশ ব্যতীত। আদত যদি মুরাক্কাব হয়, মারাফা বানাতে হলে আমরা কার শুরুতে আলিফ লাম আনবো? আদদে মুরাক্কাবের মধ্যে শব্দ কয়টি? 2টি। আহাদা আশারা, 2টা মিলে একটা হয়েছে না? আদদের মধ্যে শব্দ কয়টি? 2টি। আহাদা আশারা রজুলান, মারাফা বানাতে হলে আদদের প্রথম অংশে আলিফ লাম আনতে হবে, দ্বিতীয় অংশে আনা যাবে না। আহাদা আশারা রজুলান, যদি 11 জন পুরুষগুলা নির্দিষ্ট হয় বলতে হবে আল আহাদা আশারা রজুলান, প্রথমটা শুরুতে আলিফ লাম আনতে হবে। আচ্ছা, 11 থেকে 19 পর্যন্ত প্রথম আদদের শুরু থেকে আনতে হবে আলিফ লাম আনতে হবে। মাদুদের শুরুতে আনা যাবে না, কারণ 11 থেকে 19 পর্যন্ত মাদুদটা যেটাকে আমরা গণনা করতেছি সেটা তামিজ না। তামিজ তো মারাফা হয় না, না আকারা রাখতে হয়। তখন তামিজের শুরুতে যদি আমি আলিফ লাম আনি তখন তো তামিজ মারাফা হয়ে যাবে। তামিজ না আকারা হওয়াটা ওয়াজিব। আবার দ্বিতীয় আদদের শুরুতেও আলিফ লাম আনতে পারবো না, কারণ এটা যেহেতু মুরাক্কাব, দুটোটা মিলে একটা শব্দের মতো হয়ে গিয়েছে। যদি আমি মারাফা বানাতে চাই, মারাফা বানাতে হলে আলিফ লাম কি শুরুতে আসে নাকি শব্দের মাঝখানে আসে? শব্দের শুরুতে না। তাহাদা আশারা যদিও বা শব্দ 2টি, কিন্তু এই দুটোটা মিলে মাবনি হয়ে শব্দ কয়টার মতো হয়ে গিয়েছে, সে কারণে দ্বিতীয়টা শুরুতে আনলে তো একটা শব্দের মাঝখানে এনেছি এরকম হয়ে যাবে। তাই প্রথম আদদের শুরুতে আনতে হবে, দ্বিতীয় আদদের শুরুতে আনা যাবে না। আবার মাদুদের শুরুতেও আনা যাবে না, মাদুদ যেহেতু তামিজ, তামিজ মারাফা হয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 3 পদ্ধতিতে আমাদেরকে আদতকে কি বানাতে হবে? মারাফা বানাতে হবে। কখনো কখনো আদদের শুরুতে, কখনো কখনো মাদুদের শুরুতে। কারো কারো মতে আদদে মুরাক্কাবের মধ্যে মারাফা বানানোর জন্য আদদের উভয় জুজের শুরুতে আলিফ লাম আনা যাবে, তবে এটা দঈফ। আদদের উভয় জুজের শুরুতে, যেমন আল আহাদাল আশারা রজুলান কুফিদের মতে এবং ইমাম আহমদের মতে সেটাও কিয়াসান। কখনো কখনো যে উভয় আদদের শুরুতে আসে মারাফা বানানোর জন্য, সেটা হলো হেলাফে কিয়াস জমহুরের মতে। কুফিদের মতে সেটাও কিয়াস, আদদের উভয় অংশের শুরুতে আলিফ লাম আনা মারাফা বানানোর জন্য।
আবার বাস কুফিদের মতে উভয় আদদের শুরুতে আলিফ লাম আনা হবে, মাদুদের শুরুতেও আলিফ লাম আনা হবে, তিনটার শুরুতে। যেমন আহাদা আশারা রজুলান বলা হবে আল আহাদাল আশারার রজুলা, তিনটার শুরুতে আলিফ লাম না, তিনটার শুরুতে। বাস কুফিদের মতে এটাও কিয়াস। আর এরকম কয়েকটা ইবারতের মধ্যে যেগুলো আছে সেগুলো জমহুরের মতে খেলাফে কিয়াস। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কায়দা যে রাখেন, যদি আদত এবং মাদুদ দুইটি, এরকম অনেক সময় হয় না, তিনজন পুরুষ এবং মহিলা, সালাসাতু রিজালিন ওয়া ইমরাতিন, আদত এবং দুই মাদুদের মাঝখানে যদি মিন এবং বাইনা দিয়ে ফাসালা আসে, আদত এবং দুই মাদুদ কয়টি? আমি তিন দিয়ে কি দুইটাকে গণনা করতে পারি না? সালাসাতু রিজালিন ওয়া ইমরাতিন, তিনজন পুরুষ এবং মহিলা। যদি আদত এবং দুই মাদুদের মাঝখানে মিন এবং বাইনা দিয়ে কি আসে? ফাসালা আসে, তখন মুজাক্করটা প্রাধান্য পাবে। তো মুজাক্কর যেহেতু প্রাধান্য পাবে, মুজাক্কর যদি মাদুদ হয়, আদতকে কেমন নিতে হয় আমরা পড়েছি না, আদতকে নেব তো আমরা মাদুদকে দেখে, তাহলে আদতকে কি নেব না, এগুলা মুজাক্করের এতাবারে নিতে হবে। যেমন নাকি ইশতারাইতু, আবার আরেকটা দেখেন, মিন এবং বাইনা দিয়ে যদি ফাসালা আসে, তখন মাদুদকে ওয়াহেদও নেওয়া যায়, জামাও নেওয়া যায়। এমনি তো 3 থেকে 10 পর্যন্ত এগুলোর ক্ষেত্রে মাদুদ জামা হয়, জের হয়। ফাসালা এসে গেলে 3 থেকে 10 পর্যন্ত হলেও ওয়াহেদ নেওয়া যাবে যদি ফাসালা এসে যায়। যেমন ইশতারাইতু আশারাতান বাইনা আবেদিন ওয়া আমাতিন, ইশতারাইতু আশারাতান বাইনা আবেদিন ওয়া আমাতিন, তাহলে আদত এবং মাদুদ, দুই মাদুদের মাঝখানে বাইনা দিয়ে ফাসালা না, তো বাইনা দিয়ে ফাসালা হলে আদতকে আমরা কোন এতাবারে নেব? মুজাক্করের এতাবারে নেব। কোন এতাবারে? মুজাক্করের। তাহলে এখন দেখেন, আবুদুন মুজাক্কর বিদায় আমরা আশারাতান মুয়ান্নাস নিয়েছি, কারণ 3 থেকে 10 পর্যন্ত মাদুদের বিপরীত না আদত। যদি মুয়ান্নাসকে এতাবার করতাম তাহলে আমাদেরকে এখানে আশারাও বলতে হতো, এখন বলছে আশারাতান, আশারান বলি নাই, তার মানে মুজাক্করকে কি করেছি? এতাবার করেছি। রাআইতু খামসাতা আশারা মিনান নুকি ওয়াল জিমালি, না কতটা জামা নুকুন, জামালুনের জামা জিমাল। তাহলে এখন দেখেন, নুক এটা হলো মুয়ান্নাস, জিমাল হলো মুজাক্কর। খামসাতা আশারা নিয়েছি মিন দিয়ে ফাসালা আসার কারণে, উভয় মাদুদের মাঝখানে মিন দিয়ে ফাসালা। খামসাতা আশারা তার মানে মুজাক্করকে এতাবার করেছি নাকি মুয়ান্নাসকে? যদি খামসাতা আশারা বলি মুজাক্করকে না, যদি মুয়ান্নাসকে এতাবার করতাম হতো খামসা আশারাতা, প্রথম অংশ বিপরীত, দ্বিতীয় অংশ একই রকম হবে। তাহলে আমরা কি জানলাম? দুই মাদুদ এবং আদতের মাঝখানে যদি মিন এবং বাইনা দিয়ে ফাসালা আসে, তখন মুজাক্করের এতেবারে আদতটাকে নেওয়া হবে। আচ্ছা, তবে যদি উভয় মুমাজ্জিজ, উভয় তামিজ, উভয় মাদুদ যদি দিন আর রাত হয়, দিন আর, তখন আমাদেরকে মুয়ান্নাসকে এতাবার করতে হবে। আমরা এখন বললাম ফাসালা যদি আসে মিন দিয়ে বাইনা দিয়ে, দিন রাত মানে ইয়মুন লাইলাতুন এগুলা যদি হয়, শামসুন আর কমরুন হলেও আগে যেটা কায়দা সে কায়দা অনুযায়ী হবে, মুজাক্করকে এতাবার করা হবে। যেমন কমর এটা মুজাক্কর না, শামসুন মুয়ান্নাসে সামাই না, তাহলে মুজাক্করকে এতাবার করব। যদি আদত এবং দুই মাদুদের মাঝখানে মিন আর বাইনা দিয়ে ফাসালা আসে, তাহলে মুজাক্করকে এতাবার করে আদতকে নিতে হবে। তবে এক ক্ষেত্রে ব্যতিক্রম, সেটা হলো দুই মাদুদ এগুলা যদি দিন আর রাত হয়, তখন মুয়ান্নাসকে এতাবার করতে হবে। ঠিক আছে। কারণ কি? কারণ যে দিন রাত এগুলো তারিখ শুরু হয় রাত থেকে, রাত থেকে যেহেতু শুরু হয়, দিন আর রাতের ভিতর রাত যেহেতু আসল, আরবি ভাষা আরবি মোতাবেক রাত হলো আসল, সে কারণে রাতকে এতাবার করতে হবে। রাত এটা আগে থাকুক কিংবা পরে থাকুক। যেমন নাকি দেখেন, ফাতফাত জয়নাবু সালাসাম বাইনা ইয়াউমিন ওয়া লাইলাতিন, সালাসাম বাইনা ইয়াউমিন, তাহলে দেখেন মাদুদ হলো ইয়াউমিন আর লাইলাতিন, কোনটাকে এতাবার করে আমরা আদতকে নিয়েছি? কি ইয়াউমিনকে নাকি লাইলাতিনকে? লাইলাতিনকে, সেই কারণে তো সালাসান হয়েছে, না হয়তো সালাসাতান হতো। ঠিক আছে, কারণ আদত আর মাদুদ পরস্পর বিপরীত না। আচ্ছা, এরপরে দেখেন ওয়াহেদ জামার ঠিক থাকবে, ওয়াহেদ জামা এগুলো আগের মতো থাকবে, তবে বাইনার পরে যেটা মাদুদ, মাদুদটাকে আমরা ওয়াহেদও নিতে পারবো, জামাও নিতে পারবো। যদি মিন আর 3 থেকে 10 পর্যন্ত মাদুদ জামা হয়, জের হয়, মিন আর বাইনা দিয়ে ফাসালা আসলে তখন ওয়াহেদও নেওয়া যায়, জামাও নেওয়া যায়। এ কারণে এখানে আইয়ামিন বলতে পারবেন, আইয়ামিন ওয়া লায়ালিয়া। আবার আমরা যেটা এখন বলেছি ইয়াউমিন ওয়া লাইলাতিন, সেটাও বলা যাবে। এরপর আরেকটা ফায়দা মনে রাখেন, যদি তামিজটাকে এবাহাম রাখা হয়, মানে উল্লেখ করা না হয়, দিনও উল্লেখ করা হয়নি, রাতও উল্লেখ করা হয়নি, দিন আর রাত তামিজ, ঠিক আছে, উভয় তামিজ হলো দিন আর রাত, তবে একটা কেউ উল্লেখ করা হয়নি, এরকম যদিও হয়,
তাহলে শব্দটা তানিসের উপর হবে, কিসের উপর হবে? তানিসের উপর। মানে তামিজটা হলো দিন অথবা রাত, রাত। দুইটা তামিজ হয়নি। এতক্ষণ তো যা করেছে এখানে তামিজ কয়টি? দুইটি। তো তামিজ যদি দুইটা হয় বাইনা এবং মিন দিয়ে যদি ফাসালা আসে, আসে। তামিজগুলো যদি দিন এবং রাত হয় রাত। তাহলে মুয়ান্নাসকে এতবার করা হবে, এটা বললাম আমরা। জি। এখন দিন আর রাত দুইটা তামিজ না, তামিজ হলো একটি। এটা হয়তো দিন হবে না হয় রাত হবে, রাত হবে। তবে একটাকে উল্লেখ করা হয়নি, দিনে উল্লেখ করা হয়নি, রাতও উল্লেখ করা হয়নি। এরকম যদি হয় তখনও মুয়ান্নাসকে এতবার করা হবে। তখনও মুয়ান্নাস যেমন আকমা ফুলানুন, অমুকে দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে। খমসান, আচ্ছা অমুকে দাঁড়িয়েছে, এটা 3 দিনও হতে পারে 3 রাতও হতে পারে, তবু উল্লেখ করি নাই। আবার মাহাদুদ কোনো দুইটাও না, আগেরটা আর এটা বেশ কম আছে। আগেরটা মাহাদুদ দুইটা হলে উভয়ের মাঝখানে মিনার বাইনা দিয়ে ফাসালা আসবে, এখানে ফাসালাও নাই, আবার মাহাদুদও দুইটা নয়। মাহাদুদ হয়তো দিন হবে না হয় রাত হবে, যেটা হবে হোক মুয়ান্নাস এতবার করে আদতকে নিতে হবে যদি মাহাদুদটা উল্লেখ না থাকে। কোন মাহাদুদ? যে মাহাদুদটা দিন কিংবা রাত, ঠিক আছে? তো দেখেন আকমা ফুলানু, অমুকে দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে। খমসান, যেটা তো হতে পারে খমসাতা ইয়ামিন, আবার খমসা লায়ালিয়া, এটা হতে পারে। যেহেতু উল্লেখ করা হয়নি, মাদুদকে মুয়ান্নাস ধরে আদতকে নেওয়া হবে যদি দিন আর রাতের একটাও যদি কি না থাকে, উল্লেখ না থাকে, ঠিক আছে? জি। ইমাম সিবওয়াইয়ের মতে খমসাতা আমরা এর আগে পড়েছি, দিন এবং রাত যদি হয় উভয়ের মাঝখানে মিন এবং বাইনা দিয়ে যদি ফাসালা আসে তখন এতবার করা হবে যে মুয়ান্নাসটাকে, মানে রাতকে এতবার করা হবে, দিনকে এতবার করা হবে না, দিন রাত উভয়ের মাঝে যদি আসে। তবে ইমাম সিবওয়াইয়ের মতে সেক্ষেত্রেও মুজাক্করকে এতবার করাটা জায়েজ। যেমনি ভাবে খমসা আশারাতা বাইনা ইয়ৌমিন ওয়া লাইলাতিন, এটা বলা জায়েজ ইমাম সিবওয়াইয়ের মতে। খমসাতা আশারা মিন বাইনি ইয়ৌমিন ওয়া লাইলাতিন, এটাও বলাও কি আছে। আচ্ছা যদি খমসাতা আশারা বলি তাহলে কাকে এতবার করলাম? ইয়ৌমুনকে নাকি লাইলাতুনকে? ইয়ৌমুনকে, ইয়ৌমুনকে এতবার করেছি বিদায় তো খমসাতা প্রথম অংশ মুয়ান্নাস হলো। ইমাম সিবওয়াইয়ের মতে এটাও জায়েজ, তবে সেটা আরবি ভাষার মুয়াফেক নয়, আরবদের ইস্তিমালের মুয়াফেক নয়। আরবদের ইস্তিমালের মুয়াফেক হলো দিন আর রাত যদি উভয়টা মাদুদ হয়, উভয়ের মাঝখানে ইয়ৌমুন আর উভয়ের মাঝখানে বাইনা এবং মিন দিয়ে ফাসালা যদি আসে, বাইনা কিংবা মিন দিয়ে, তখন তানিসকে এতবার করা হবে, অর্থাৎ মুয়ান্নাসকে এতবার করা হবে। ইমাম সিবওয়াইয়ের মতে এটাও জায়েজ আছে, তবে সেটা আরবের ভাষার কি নয়, আর এই ভাষার মুয়াফেক নয়। আচ্ছা, এরপরে দেখেন যদি ফাসালা না আসে, এটা তো ফাসালা আসলে তখন, ফাসালা যদি না আসে তখন এমনি মাদুদ দুইটা হয়েছে, ফাসালা নাই, তখন আমাদেরকে যেটা আগে সেটার এতবার করতে হবে, যেটা আগে সেটা। যেমন নাকি খমসাতু ইবাদিন ওয়া ইমাইন, খমসাতু ইবাদিন ওয়া ইমাইন, এখানে ফাসালা নাই। ফাসালা যেহেতু মাদুদ কিন্তু দুইটা আছে, ইবাদ হলো মুজাক্কর, ইমাউন এটা হলো মুয়ান্নাস। ইবাদ এটা আব্দুনের জামা, ইমাউন আমাতুনের জামা। এখন আমরা আদতকে কোনটাকে দেখে নেব? ইবাদুন আবুদুনের জামা, ইবাদুন এটা কি, আর ইমাউন যেটা সেটা হলো আমাতুনের জামা। এখন আদতকে যদি আমরা ইবাদুনকে দেখে নিই তাহলে খমসাতু বলতে হবে, আর যদি ইমাউনকে দেখে নিই তাহলে খমসু বলতে হবে। কোনটাকে দেখতে হবে? যেটা আগে আছে সেটাকে দেখতে হবে যদি ফাসালা না থাকে, যদি কি না থাকে, ফাসালা না থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন তামিজ যদি নসব হয়, তামিজের ভিত্তিতে এজাফত হয়নি, এমনি তামিজের ভিত্তিতে কি আছে? নসব। তখন মাদুদ দুইটা আছে, মাদুদ যদি দুইটা হয়, আবার এগুলা যদি তামিজের ভিত্তিতে নসব হয় এজাফত বিহীন, যে কোনো একটা যদি আকেল হয়, যে কোনো একটা যদি মুজাক্কর মুয়ান্নাস উভয়টি আছে, মাদুদ হলো দুইটি, আবার মাদুদ এগুলো নসব, তো নসব কখন হয়? 11 থেকে 99 পর্যন্ত তামিজ হলে তখন নসব হয়, এর আগে হলে পরে হলে তখন যেন না, আর 11 থেকে 99 পর্যন্ত সেগুলো তামিজ হলো নসব। তামিজটা যদি তামিজ উভয়টা যদি নসব হয়, উভয়ের মাঝখানে যদি কোনো ফাসালা না থাকে, আর মুজাক্কর মুয়ান্নাস দুইটা হয়েছে, এখন আমরা আদতকে মুজাক্করকে দেখে নেব নাকি মুয়ান্নাসকে দেখে নেব? যদি যেটা মুজাক্কর সেটা আকেল হয় তাহলে মুজাক্করকে দেখে আদতকে নিতে হবে। তাহলে তামিজ যদি দুইটা হয়, মাঝখানে যদি ফাসালা না থাকে, বাইনা দিয়েও ফাসালা নাই, মিন দিয়েও ফাসালা নাই, আর যেটা তামিজ মুজাক্কর সেটা যদি আকেল হয়, মুয়ান্নাসটা আকেল হুক কিংবা না হুক, মুজাক্কর যদি আকেল হয় আমরা আদতকে মুজাক্করকে দেখে নিতে হবে, ঠিক আছে? যেমন খমসাতা আশারা ইমরাআতান ওয়া রাজুলান, খমসাতা আশারা ইমরাআতান ওয়া রাজুলান, এমনি ইমরাআতান তামিজ হিসেবে খমসাতা আশারা, তো খমসাতা আশারা ইমরাআতান ওয়া রাজুলান, ইমরাআতান তামিজ,
সে ভিত্তিতে আদত নেওয়া দরকার ছিল যে খমসা আশারতা, আশারতা। 3 থেকে 10 পর্যন্ত থাকলে যে সমস্ত সংখ্যার মধ্যে সেটা 13 হোক, 14 হোক, 15 হোক, তখন প্রথম অংশটা বিপরীত না। বিপরীত। আমরা যদি ইমরাতানকে দেখে আদতকে নিই তখন হবে খমসা আশারতা, আশারতা। আর যদি রজুলানকে দেখে নিই তখন হবে খমসাতা আশারো। আশারতা। এবং কাকে দেখে নিয়েছি? খমসাতা আশারো ইমরাতান ওয়া রজুলান। খমসাতা আশারকে আমরা কোন তামিজকে দেখে নিলাম, ইমরাতানকে নাকি রজুলানকে? দেখেন, খমসাতা আশারো ইমরাতান ওয়া রজুলান, খমসাতা আশারকে ইমরাতানকে দেখে নিয়েছি নাকি রজুলানকে দেখে নিয়েছি? রজুলানকে দেখে নিয়েছি। যদি ইমরাতানকে দেখতাম না, এটা দ্বিতীয় যেটা আছে সেটা সব সময় মাদুদ অনুযায়ী হবে। ঠিক আছে, প্রথম অংশটা বিপরীত। যদি 1 আর 2 না থাকে তাহলে আমরা যদি রজুলুনকে দেখি তো রজুলুনের বিপরীত প্রথম অংশ যদি করি খমসাতা হবে না, আর দ্বিতীয় অংশ রজুলুনের মুআফিক রাখলে আশারো হবে খমসাতা আশারো ইমরাতান ওয়া রজুলান। ইমরাতানের দিকে দেখি নাই, রজুলানের দিকে দেখেছি। যদি ইমরাতানের দিকে দেখতাম তখন হতো খমসা আশারাতা ইমরাতান ওয়া রজুলান। তো কি জানলাম? উভয় মাদুদ, উভয় মাদুদ এর মাঝে যদি কোনো ফাসলা না থাকে, আবার একটা মুজাক্কর একটা মুয়ান্নাস, সেখান থেকে মুজাক্করটা যদি আকেল হয়, যেটা মুয়ান্নাস সেটা আকেল হুক কিংবা না হুক, তাহলে আমাদেরকে কাকে দেখে আদতকে নিতে হবে? মুজাক্করকে দেখে আদত নিতে হবে। এখানে দেখেন উভয়টি আকেল আছে, আবার মুয়ান্নাস আকেল নয়, মুজাক্কর আকেল। যেখানে মুজাক্কর আর মুয়ান্নাস উভয়টি আকেল, সেখানে যদি মুজাক্করকে দেখে নিতে হয়, আর মুজাক্কর যদি আকেল হয়, মুয়ান্নাস যদি আকেল না হয়, সেখানে তো বাতরিকে আউলা মুজাক্করকে দেখে নিতে হবে। ঠিক আছে, মুজাক্কর আকেল হলেই মুজাক্করকে দেখে নিতে হবে, মুয়ান্নাস আকেল হুক কিংবা না হোক। যেমন নাকি ইশতারাইতু খামসাতা আশারা নাকাতান ওয়া রজুলান, রজুলান আকেল, নাকাতান আকেল নয়। রজুলানকে দেখে আদতকে নিয়েছি বিদায় খামসাতা আশারা হয়েছে। যদি নাকাতানকে দেখে নেওয়া হতো তাহলে খামসা আশারাতা হতো। তাহলে যে কোনো একটা যদি মুজাক্কর যদি আকেল হয় মুজাক্করকে দেখে নিতে হবে। আচ্ছা, মুজাক্কর যদি আকেল না হয় তাহলে যেটা আগে সেটাকে দেখে আদতকে নিতে হবে, যেটা আগে সেটাকে দেখে মুজাক্কর যদি কি না হয়, আকেল না হয়। যেমন নাকি সালাসাতু রিজালিন ওয়া ইমরাআতিন, সালাসাতু রিজালিন ওয়া নিসাইন অথবা নিসওয়াতিন। দেখেন সালাসাতু এটাকে আচ্ছা এজাফত দিয়ে ব্যবহার হয়েছে না। ওটা যদি আমরা উদাহরণ দিই, যেহেতু এটা তামিজ হওয়ার ইয়ার মধ্যে, তামিজ হওয়ার মধ্যে, আচ্ছা এটা এই কায়দাটা তামিজ হলে তখনও আছে, আবার এজাফত দিয়ে ব্যবহার হলে তখনও আছে। মানে দুইটা মাদুদ, সেগুলো এজাফত দিয়ে ব্যবহার হোক অথবা তামিজ দিয়ে ব্যবহার হোক, যেটা যে কোনো একটা, যেটা মুজাক্কর সেটা আকেল নয়। তো মুজাক্কর যদি আকেল না হয় তাহলে আমরা যেটা আগে আছে তাকে দেখে নেব। ঠিক আছে, যেটা আগে আছে তাকে দেখেই নিতে হবে। যেমন সালাসাতু ওয়া মিআতু নাকাতিন ওয়া জামালিন। তো নাকাতিন ওয়া জামালিন, এখানে নাকাতিন যেহেতু আগে, নাকাতিনকে দেখে সালাসাতুকে মুয়ান্নাস নেওয়া হয়েছে। আর যদি জামালিনকে আগে আনেন তখন বলবেন সালাসু ওয়া মিআতু জামালিন ওয়া নাকাতিন। যেটা আগে থাকবে সেটাকে দেখে আমাদেরকে আদতকে নিতে হবে। বুঝছেন তো না? আচ্ছা, আদতের তারকিবগুলো এবার তারকিবগুলো একটু দেখেন। জামালুন হলে সালাসু হলে না সালাসা কোনটা? জামালুন হলে সালাসা, জামালুন হলে তখন সালাসাতু হবে, জামাল যেহেতু মুয়ান্নাস যে। আচ্ছা, ওয়ালা ইউমাইয়াজু ওয়াহিদুন, জামাল মুজাক্কর, সে কারণে সালাসাতু নিতে হবে। আর নাকাতুন যেহেতু মুয়ান্নাস তাই সালাসা নিতে হবে। ওয়ালা ইউমাইয়াজু ওয়াহিদুন ওয়া ইসনানি ওয়া হরফা ইস্তিনা ওয়াও লিল ইস্তিনাফ অথবা লিল ইতিরাজ। লা ইউমাইয়াজু ফেল ওয়াহিদুন মাতুফ আলাই ওয়া হরফা আতফা ইসনানি মাতুফ। হ্যাঁ, নতুন একটা বাক্য ধরলে তখন ইস্তিনাফ। আর আগেরগুলো যদি এতারাস হিসেবে ধরি, আগে তামিজ যেগুলো বলা হয়েছে এখন নতুন কথা না, আগেগুলো তো তামিজের আলোচনা আসছে, এখন বলা হচ্ছে 1 আর 2 এর তামিজের, 1 আর 2 এর তামিজকে উল্লেখ করা হবে, মুমাইয়াজের প্রয়োজন নাই, মানে 1 আর 2 কে উল্লেখ করার প্রয়োজন নেই। লা ইউমাইয়াজু ফেল ওয়াহিদুন মাতুফ আলাই ওয়া হরফা আতফা ইসনানি মাতুফ, মাতুফ আলাই মিলে নাইবে ফাইল। ইস্তিগনাআন মাসদার বা হরফে জর লাফজি মুজাফাত তামইজি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে বা হরফে জারের মজরুর, জার মজরুর মিলে জরফে লগওয়া আউয়াল। আন হরফে জর হুমা মজরুর, জার মজরুর মিলে জরফে লগওয়া সানি। মিসালু রজুলুন ওয়া রজুলান এরা বেহাকাই, সেটা তারকিব আলাদাভাবে তারকিব হবে। মিসালু মিসলু
মিসলু মুজাফ রজুলিন মাতুফ আলাই ওয়া হরফ আতফ রজুলানে মাতুম মাতুম মাতুফ আলাই মিলে মিসলু মুজাফের মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে খবর হুয়া মুবতাদা উজ্জা আছে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া এটা আলাদা লি ইফাদাতিহি হ্যাঁ রজুলুন হবে যে এরা বেহাকাই দেওয়ার কারণে না হয়তো মিসলু রজুলিন হওয়ার কথা ঠিক আছে এরা বেহাকাই লি ইফাদাতিহি লাম হরফে লি ইফাদাতিহি তার ফায়দা দেওয়ার কারণে মানে তামইজের ফায়দা দেওয়ার কারণে আন্নাসাল মকসুদা আন্নাসা ওই বিষয়ের আল মকসুদা যেটা উদ্দেশ্য বিল আদদি আচ্ছা আদত এখানে আদতকে উল্লেখ করা হবে না শুধু তামিজকে উল্লেখ করা হবে কেন আদত দ্বারা যেটা উদ্দেশ্য 1 আর 2 সংখ্যা বোঝানো আর কি সংখ্যার ফায়দাটাই নসে দিচ্ছে দিচ্ছে সংখ্যার ফায়দাটাই তামিজে দিচ্ছে তো সংখ্যার ফায়দাটা তামিজে দিচ্ছে কিভাবে আমি যদি বলি রজুলুন তো রজুলের ভিতরে কি 100 নাই রজুলানে 200 আছে কি নাই তাহলে সংখ্যা যেহেতু মাদুদে আদতের ফায়দা সহ দিচ্ছে সেই কারণে আদতকে উল্লেখ করার প্রয়োজন নাই এটা বলতেছি দেখেন লাম হরফে জ্বর ইফাদাতি মুজাফ হি ইফাদাতি মাসদার মুজাফ হি ফাইলে মুজাফিলাই আর নাসা মৌসুফ আল মকসুদা শিবা ফাইল জমিরে হুয়া নাইবে ফাইল বা হরফে জ্বর আল আদাদি মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক হ্যাঁ লি ইফাদাতিহি নাসাল মকসুদা বিল আদাদি হি ছাড়া সরাসরি আযাব হচ্ছে তখন ফাইলকে হযফ করে মফউলের দিকে আযাবত করে এরকম হবে হোক না সমস্যা নেই জি লি কারণ মাসদারের ফাইলকে হযফ করা যায় জি মাসদারের ফাইলকে হযফ করে মফউলের দিকে আযাবত করা যায় আবার উল্লেখ করা যায় এখানে উল্লেখ আছে লি ইফাদাতি লাম হরফে জ্বর ইফাদাতি মাসদার মুজাফ হি ফাইল মুজাফিলাই আন নাসা মৌসুফ আল মাকসুদা শিবা ফাইল জমিরে হুয়া নাইবে ফাইল বা হরফে জ্বর আল আদাদি মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক আল মাকসুদা শিবা ফাইলের সাথে মকসুদ শিবা ফাইল জমিরে হুয়া নাইবে ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে সিফাত মৌসুফ আর সিফাত মিলে মফউলে বিহি মৌসুফ আর সিফাত আর নাসা মৌসুফ আল মাকসুদা বিল আদাদি সিফাত মৌসুফ আর সিফাত মিলে ইফাদাতি মাসদারের মফউলে বিহি ইফাদাতি মাসদার মুজাফ তার ফাইল মুজাফিলাই আর মফউলে বিহি মিলে লাম হরফে জারের মাজরুর যার মজরুর মিলে জরফে লব্ব সালেস জরফে লব্ব আওয়াল ছিল বিলবজিত তামইজি সানি হলো আনহুমা সালেস লি ইফাদাতিহি নাসাল মাকসুদা বিল আদাদি মাসদার তার তিন জরফে লব্ব মিলে মফউলে লাহু লা ইউমাইয়াজু ফাইল লা ইউমাইয়াজু ফাইল তার নাইবে ফাইল ওয়াহিদ ওয়া ইসনানে নাইবে ফাইল আর মফউলে লাহু মিলে জুমলায় ফেলিয়া ঠিক আছে